আপনি জানেন কি কোন প্রকার জিমেইল আইডি লগইন ছাড়া আপনি অ্যান্ড্রয়েড থেকে হয়তো ইউটিউব চালাতে পারবেন না, কিন্তু আপনি পিসি কিংবা ল্যাপটপ থেকে কোনো প্রকার জিমেইল অ্যাড করা ছাড়াই ইউটিউব চালাতে পারবেন। তবে এই ইউটিউবের ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হয়, কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে। সেই সমস্যাগুলো কি আজকে আমি আপনাদের দেখাবো। ল্যাপটপ বা পিসিতে উইদাউট জিমেইল আইডি লগইন ছাড়া আপনি ইউটিউব চালাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কী কী সমস্যা হতে পারে। আপনারা দেখছেন টেকমাই টিউন, আর আপনাদের সাথে আছি আমি রেডস। প্রথমে আমি আমার যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমি প্রথমে আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখুন আমার কোনো প্রকার জিমেইল অ্যাড করা নেই, আমি জিমেইলে লগ ইন করিনি। এখন আমি কি করব, এখান থেকে ইউটিউব চালাবো। তো এখান থেকে ইউটিউব চালাতে গেলে আমাকে কি করতে হবে, জাস্ট সিম্পল সার্চ বাটনে যাবেন, সার্চ বাটনে গিয়ে লিখবেন, টাইপ করবেন ইউটিউব লিখে এন্টার করবেন। ইউটিউবের হোম পেজটা চলে আসবে, সরাসরি ইউটিউবে আমরা ঢুকে গেলাম। তো এখন আমরা দেখব এখান থেকে ইউটিউব চালানো আর জিমেইল আইডি দিয়ে লগ ইন করে ইউটিউব চালানোর মধ্যে তফাৎটা কি। আসলে খুব বেশি একটা তফাৎ নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি জিমেইল আইডি দিয়ে লগ ইন করে যে সুবিধাগুলো পাবেন, সেই সুবিধাগুলো এখান থেকে জিমেইল আইডি ছাড়া যে আপনি ঢুকেছেন সেখানে আপনি পাবেন না। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ধরুন অ্যাজ ইউজুয়াল আপনি ইউটিউবে এসে কী করেন, যে কোনো একটা নাটক দেখেন কিংবা কোনো ধরনের কন্টেন্ট যদি আমার পছন্দ হয় সেই কন্টেন্টগুলো আপনি সার্চ করেন, দেখেন এবং সেই কন্টেন্টের নিচে আপনি আপনার মত প্রকাশ করেন। যদি সেটা ভালো লাগে আপনি নিশ্চয়ই তাতে বাহবা দেন কিংবা সে সম্পর্কে একটা কমেন্টস করেন, আর যদি খারাপ লাগে আপনি সেটাও জানান। আমরা অনেক কন্ট্রোভার্সি দেখি, ইউটিউবে অনেক ধরনের ভিডিও আপলোড হয়, যে সকল ভিডিওতে এক একজনের এক এক ধরনের মতামত দেয়, কেউ ভিন্ন মত পোষণ করে, কেউ বা তাকে বাহবা দেয়। তো আমার কথা হচ্ছে যে আপনি জিমেইল আইডি ছাড়া যদি ইউটিউবে এসে কোনো ধরনের কন্টেন্ট পছন্দ করেন কিংবা সেখানে আপনার মত জানাতে চান, সেক্ষেত্রে আপনি পারবেন কিনা আমি আপনাদের সিম্পল একটা দেখাচ্ছি। এটা একটা বিদেশি চ্যানেলেরই, এটা বেশিক্ষণ প্লে করা যাবে না, আমি জাস্ট আপনাকে দেখাবো। এটা প্লে করছি না, নিচের দিকে দেখেন, নিচের দিকে এসে আমি কমেন্টস করার চেষ্টা করবো। এই দেখুন এখানে অ্যাড কমেন্ট লেখা রয়েছে, এখানে গিয়ে দেখুন আমি যখন কমেন্ট বক্সে ক্লিক করছি তখন দেখেন সরাসরি আমাকে কিন্তু ইউটিউব বলছে যে আপনাকে জিমেইলে লগ ইন করতে হবে। ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার? আপনি কোনোভাবেই জিমেইলে লগ ইন করা ছাড়া এখানে কমেন্ট করতে পারবেন না। তবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অবশ্যই একটু আলাদা। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তো অনেক সময় আপনাকে ইউটিউব লগ ইন করতে দিবে না, মানে ইউটিউবের যে হোম পেজ সেটাতেই ঢুকতে দিবে না জিমেইল আইডি লগ ইন করা ছাড়া। তো অ্যাকচুয়ালি জিমেইল আইডিতে লগ ইন করলে কী সুবিধা পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন, যে এই সুবিধাটার থেকে আমরা বঞ্চিত হব যদি জিমেইল আইডি থেকে আমরা লগ ইন না করি। আর আমি আপনাদের দেখে আপনারা কিন্তু একদম ইজিলি কোনো ধরনের কমেন্ট করা ছাড়া ইউটিউবে প্লে করতে পারবেন। ইউটিউব যে কোনো ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন, যে কোনো ধরনের ভিডিও আপনারা সেটাকে মানে যত ইচ্ছা আপনারা ব্রাউজ করতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু সেখানে আপনি মত প্রকাশ করতে পারবেন না। আর এইভাবে যদি আপনি ভিডিওটা দেখেন, আসলে যারা ভিডিও মেক করে তাদেরও কোনো লাভ হবে না। তারা আসলে এটা থেকে কোনো ধরনের ওয়াচ টাইম পাবে না, এবং কি তারা এখান থেকে কোনো ধরনের অর্থ পাবে না। তো আপনাদের আসলে কোনটাতে ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, জিমেইল আইডি ছাড়া না জিমেইল আইডি সহ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আসলে আমি অনেক সময় দেখা যায় যে আসলে চাচ্ছি না যে আমি তার চ্যানেলটাকে ব্রাউজ করেছি সে জানুক, কিংবা তার ওইখানে আমি গিয়েছি, এটা আসলে অনেক সময় থাকে না অনেকের। তো ওইরকম হলে আমি দেখি জাস্ট জিমেইল আইডিটা লগ ইন না দিয়েই তাদের চ্যানেলটাকে ভিজিট করে আসি কিংবা দেখে আসি আর কি। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।